সারা জীবন দেশের পক্ষে আমরা কথা কইলাম, ধর্মের সপক্ষে কথা কইলাম, স্বাধীনতার সপক্ষে কথা কইলাম, সার্বভৌমত্ব সুরক্ষায় কথা কইলাম, সম্প্রীতির লক্ষ্যে কথা কইলাম, প্রশাসন বান্ধব হয়ে কথা বললাম, ওলিয়া উলিয়াদের মাদার সুরক্ষায় কথা বললাম, এই দেশের মানুষের অধিকার নিয়ে কথা বললাম, দুর্নীতির বিরুদ্ধে কথা বললাম, চাঁদাবাজির বিরুদ্ধে কথা বললাম, খুন গুমের বিরুদ্ধে কথা বললাম, মাদকের বিরুদ্ধে কথা বললাম, যৌতুকের বিরুদ্ধে কথা বললাম। এত স্পষ্ট ধর্ষণ থাকার পরও যারা প্রতিহিংসার বশবর্তী হয়ে মামলা দায়ের করে, বুঝতে হবে এরা জাতির সবচাইতে নিকৃষ্ট শয়তান। কথা বলেন ঠিক কিনা? দেশ যদি ভালো চালাইতে চাও তাহলে পার্শ্ববর্তী বর্ডার রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে, কূটনীতি বুঝতে হবে। তোমরা তো কূটনীতি বুঝো না, শুধুমাত্র স্বজন প্রীতি বুঝো। এখনো সময় আছে, দেশ থেকে সমানতালে ভালোবাসো, ধর্মের কথা সঠিকভাবে বলো, অপব্যাখ্যা বন্ধ করো, আল্লাহর ওলিদের মাজারের বিরুদ্ধে কথা বলা বন্ধ করো, ওলি আল্লাহদের কদমে যাও। রাষ্ট্রযন্ত্রের প্রধানকে বলেছি সবার আশীর্বাদ দিতে যায়েন না, যারা মাজার ভাঙতে চায় তারা যখন আপনার মাথায় হাত বুলিয়ে দিবে এই আশীর্বাদ অভিশাপে পরিণত হবে। তাহিরি মতন কথা বলার হিম্মত বাংলার জমিনে কেউ রাখে কিনা আমি জানি না। কইছি সাহস থাকলে সামনে আয়। দিল্লি না ঢাকা ওহন্টিজের আনুষ্কিল লেগা এই ভাব দিকে দুইটা ভাগ করতেছে, একটা ভাইব তুলে এক এক সময় একটা ইস্যু বাইর করে কইরা দুইটা ভাগ হয়। ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ। খবর নাই, আমাদেরকে মাইনাস বলে রাইখা এই দেশের 65% তরিকাপন্থীদেরকে ব্যবহার করে শেষ পর্যন্ত আমাদেরকে অবমূল্যায়ন করা হয়। এগুলো আপনারা বুঝেন না, সময় মতো আপনারা বুঝতে চান না, কোনো না কোনো ভাবে আপনারা ভাগ হয়ে যান। এই ভাগাভাগি চলবে না, ঐক্যবদ্ধ হন, আমাদের কাছে আসতে তারা বাধ্য হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, হ্যাঁ পৃথিবীর মানুষ আমি তোমাদেরকে বানিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর ভাষায় বলে দিয়েছেন, আমি তোমাদেরকে অবয়ব নমুনায় বানিয়েছি, খুব সুন্দর নমুনায় বানিয়েছি, একমাত্র আমার আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অবশ্যই অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অতি সুন্দর নমুনায় বানিয়েছি। এত সুন্দর চেহারা পাইয়া, এত সুন্দর কণ্ঠ পাইয়া, এত সুন্দর সব কিছু পাইয়া বান্দা যখন আল্লাহর সঙ্গে নাফরমানি করে আমার আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে কাহার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন